দেখো, এতদিন আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী ছিল, সেই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভাবিনি, শুধু একটা সম্প্রদায়ের কথা ভেবেছে। যে সম্প্রদায় আমরা দেখতে পেয়েছি পার্ক স্ট্রিটে কি ঘটনা ঘটাচ্ছে, তো তিনি শুধু তাদের কথা ভেবেছে। এখন মনে হয় বাংলার মানুষ যাকে ভোট দিয়ে যে সরকার বাংলায় এসেছে, সে মহিলাদের কথা প্রথম ভেবেছে। সে বলেছে মহিলারা বাসে উঠলে মহিলাদের বাস ভাড়া লাগবে না। এটা মনে হয় মহিলাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হলো। কিন্তু এর সাথে সাথে আমি অনেক মহিলাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে যে বাস পরিষেবাটা যাদেরকে সমস্ত মহিলাদের দিচ্ছে, এরকম তো সরকারি অনেক মহিলা রয়েছে যারা সরকারি চাকরি করে, তাদের তো বাস ভাড়াটা ফ্রি হবার দরকার নেই। সাথে সাথে সেখানে কিছু ছেলেরা রয়েছে, যে ছেলেরা হয়তো দেখবে মানে 10,000 টাকার মাইনের জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে, বলছে তাদের জন্য ফ্রি করে দিক, আমাদের জন্য নয়। এটা তাদের আবেদন। আমাদের বাংলার এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আমাদের বিরোধী দলনেতা ছিলেন, শুভেন্দুদার কাছে তারা কয়েকজন নানান জায়গা থেকে এটা বার্তা পাঠাচ্ছে যে সমস্ত মহিলাদের যেন এই সুবিধা দেওয়া না হয়। মহিলাদের দেওয়া হোক যারা চাকরি করে না, যারা সরকারি চাকরিজীবীতে নেই, বা যাদের কাছে টাকার কোনো অভাব নেই, তাদের জন্য মানে যেন বাস ভাড়াটা নেওয়া হয়। যারা একদম পারবে না তাদের জন্য ফ্রি করে দেওয়া হোক। সাথে সাথে সেই সমস্ত যুবকরা যারা আজকে আমাদের এই বাংলার পশ্চিমবঙ্গ সরকার যে 15 বছর ধরে বাংলার যুব সমাজটাকে শেষ করে দিল, সেই যুব সমাজের যে ছেলেরা নিজেদের সংসার চালানোর জন্য, বুড়ো বাবা মাকে দেখার জন্য যারা এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে, তাদের জন্য একটুখানি সরকার ভাবুক, এইটা বলছে। पिछले सरकार दीदी 1500 देता था महिलाओं को, अभी बोला जा रहा अन्नपूर्णा भंडार में 3000 मिलेगा, इसको कैसे देखते हैं? দেখো, 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে আমি 1500 টাকা কোনোদিন পাইনি, কারণ আমি বিরোধী দল করতাম, আমি বিজেপির সাথে যুক্ত ছিলাম, বিজেপির সদস্য ছিলাম, সেই জন্য হয়তো আমি 1500 টাকা কোনোদিন লক্ষ্মী ভাণ্ডার পাইনি। এবং এই লক্ষ্মী ভাণ্ডার যেখান থেকে দেওয়া হতো সেখানে হয়তো আমাদের মুখটা পছন্দ ছিল না, সেই জন্য আমাদেরকে দিত না। তবে আমরা ভীষণ খুশি মহিলারা যে আমাদেরকে একটা সরকার মহিলাদেরকে পার্টিকুলার ভেবেছে, যে মহিলাদেরও হাতে হাত খরচের একটা দরকার রয়েছে। কারণ যে বাড়ির ছেলেটা চাকরি পায়নি 15 বছর ধরে, সেই ঘরের ছেলেটা কখনই তার বউয়ের হাতে হাত খরচ হিসাবে 100 টাকাও দিতে পারে না। তাহলে সেই বাড়ির মহিলাদের হাতে যদি 1500 টাকা দেওয়া যায়, মানে 1500 জায়গায় যদি 3000 দেওয়া যায়, তাহলে মহিলারা কিন্তু সঞ্চয় করতে জানে। মহিলারা কিন্তু একটা ভান্ডার, আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের দিদা ঠাকুমা সকলকে দেখেছি যে সবাই একটা ভার রাখতো সংসারের দিকে, যেটা হতো তারা গুছিয়ে গুছিয়ে সেই ভারে গুছিয়ে রাখতো, অসময়ে স্বামীদের হাতে বা দাদু বাবাদের হাতে ওরা ওটাকে তুলে দিত। এই যে ভান্ডারটা শুরু করেছে এই সরকার, মহিলাদের কথা ভেবেছে, এর জন্য বাংলার মহিলা হিসেবে আজকে গর্বিত আমরা। কারণ তিনি এই কথাটা ভাবছেন যে মহিলাদের হাতে দিয়ে এটা অপব্যয় হবে না। কিন্তু কিছু কিছু মহিলাকে বলবো সরকার এই দিকেও লক্ষ্য রাখো, কারণ বর্তমান সরকার যেটা করেছেন সেটা বলছেন যে যাদের লক্ষ্মী ভাণ্ডার ছিল তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা ঢুকে যাবে। কিন্তু তোমাকে আমি বলতে চাই যে অনেক মহিলা এরকম আপত্তি জানাচ্ছে যে এই যে দুর্নীতিবাজ 15 বছর সরকার যে মানে রাজত্ব চালিয়েছে, তারা তাদের জেঠিমা, কাকিমা, পিসিমা এরকম সরকারি চাকরিজীবীদেরও লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছিল। তাদের লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, তাদের প্রয়োজন নেই, কিন্তু অনেক গরিব মহিলা রয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার পায়নি, তাদেরকে লক্ষ্মী ভাণ্ডারটা করে দিক, তাদের অ্যাকাউন্টে 3000 ঢুকুক। এবং এই বর্তমান সরকার সেই দিকে একটু লক্ষ্য রেখে একদম ওপেন তাদের জন্য করে না দিয়ে সকলের কথা ভেবে এবং সেইগুলোকে দেখে যেন করে যে যারা সত্যি সরকারি চাকরি করছে তাদের এই টাকাটার দরকার নেই, তাদেরকে ওই লিপস্টিক কেনার জন্য বা গ্লাস ঠোকাঠুকি করার জন্য বা রাত্রিবেলা মানে বারে গিয়ে ডান্স করার জন্য টাকাটা যেন খরচা তারা না করে। যাদের প্রয়োজন তাদের জন্য করুক, কারণ এটা জনগণের টাকা, জনগণ পাক, যেন অপব্যয় না হয়।